বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার তোমাদের ভালোবাসা পেতেই চলে এলাম তোমাদের সাথে দেখা করতে। সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো? সেটা জানতে হলে ভিডিওর সাথে থাকতে হবে। আমি যখন ভিডিওটা করছিলাম তখন সকাল 5:30 বাজে। অত সকালে তো আর বাড়িতে খেয়ে আসা যায় না, তাই আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। হ্যাঁ, জানি খালি পেটে এইসব ব্রেকফাস্ট উচিত না করা, কিন্তু কি করব, বাইরে আছি তাই একটু চা আর একটু কেক খেয়ে নিলাম। আমি আবার ট্রেনে একভাবে বসে থাকতে পারি না, তাই একটু বাইরে এসেছিলাম, সেখান থেকে বাইরের ভিউটা দেখছিলাম। ট্রেনে অনেকক্ষণ বসে থেকে থেকে এত খিদে পেয়ে গেছিল, দুপুরে আর রান্না করার ইচ্ছা হয়নি, তাই দুপুরের লাঞ্চটা আজকে বাইরেই করলাম। শত হলেও আমরা তো বাঙালি, তাই ভাত খেতেই ভালোবাসি, তাই ভাত অর্ডার করে দিয়েছিলাম, গরম গরম ভাত আর পাতুরি। মাছের পাতুরিটা এত ঝাল ছিল যে বাড়ি ফেরার পথে একটু আইসক্রিম দেওয়া ফালুদা খেয়ে নিয়েছিলাম। আমি বাড়িতে ফিরে আমি তো অবাক, কেননা আমার যে ছাদ বাগান ছিল সেই ছাদ বাগানে মোটা মোটা বেগুন হয়েছে, করলা হয়েছে, আর এখানে হচ্ছে মা এটা কী গাছ লাগিয়েছিল, খুব সম্ভবত মানে শীষ পালং। সেই গাছ এত সুন্দর হয়েছে না, কি বলবো। ছাদ বাগানে মানে সবজি তো একদম মানে সার দেওয়া তো থাকে না, আর ঘরোয়া পদ্ধতিতে সব কিছু হয়, মানে সুন্দর লাগছিল আমার। এই যে আমি যেখানে থাকি সেখানকার ছাদে আজকে এরকমই রোদ উজ্জ্বল দিন ছিল, আর আমি আমার ছাদ বাগানে চলে এসেছি, যেটা মা পুরোপুরি হারভেস্ট করেছিল একদম ঘরোয়া পদ্ধতিতে। যেসব আমরা মানে যেমন কলার খোসা, ডিমের খোসা, চা পাতা, বিভিন্ন সবজির খোসা, এই খোসা পচিয়ে পচিয়ে সেটা সার তৈরি করতো, সেটা গাছের দিত আর কি, পুরোপুরি মানে জৈব রসায়ন পদ্ধতিতে, কোনো রাসায়নিক জিনিসই নেই, পুরো মানে গ্রিন হারভেস্ট যাকে বলে। কেননা আমরা যেগুলো বাজার থেকে কিনি সেগুলো তো অ্যাকচুয়ালি ওদেরও কোনো দোষ নেই। আমরা যেখানে মানে বাজারে যাই সেখানে আমরা চকচকা বেগুন না হলে আমরা কিনি না, কিন্তু যেসব জিনিস চকচকা সুন্দর দেখতে হয় এগুলো করতে গেলে তো রাসায়নিক জিনিস প্রয়োগই করতে হয়, কেননা যেটা তোমার এমনি এমনি হচ্ছে সেগুলো একটু কানা বেগুনের মতোই হবে, সেটা কিন্তু মানে বললে চলবে না, কেননা সেগুলোতে দেখবে যে পোকা অটোমেটিক আক্রমণ করে নিচ্ছে, সেগুলোতে কিন্তু কোনো কেমিক্যাল থাকে না। আর যে জিনিসে যত কেমিক্যাল মানে ভেজাল থাকে, পোকা কিন্তু ওর ধারে কাছেও আসতে পারে না। ওই জন্য দেখবে বাজারে অনেক টমেটো আছে, বেগুন আছে, কিনি আমরা, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ওগুলো পচে না, তার মানেই 100% ওখানে কেমিক্যাল রয়েছে। আর এগুলো যদি আমাদের পেটে যায় তাহলে কতটা ক্ষতিকারক বুঝতেই পারছো। এগুলো যেহেতু নিজস্ব ঘরে তো মানে হয়েছে আর কি, এই জন্য বিভিন্ন শেপের হয়েছে, কোনোটা মোটা, কোনোটা গোল, কোনোটা পুরো তাম্বুরা সাইজের, কিন্তু খেতে খুব টেস্টি ছিল। কেননা আমি পরে এই বেগুন দিয়ে সবজি খেয়েছিলাম আর বেগুন ভাজাও খেয়েছি, মানে অমৃত লাগছিল। বাড়ি ফেরার পথে এতটাই গরম লেগে গেছিলো, ওয়েদারটা একটু গরমই ছিল, তাই জন্য আমরা একটু তরমুজ কিনে নিয়েছিলাম, তরমুজটা কাটিং করে খেলাম। তরমুজটাও খুব মিষ্টি ছিল, কেননা ভরা পেটে ফল আর খালি পেটে জল, কথাটা তো সবাই জানো, তো একটু ফল খেলে মন্দ হয় না, একটু মিষ্টি মিষ্টি ফল খেলে তো আরোই অমৃত লাগে। হ্যাঁ হ্যাঁ, জানি তরমুজ তোমাদেরও খুব প্রিয়, আর সত্যি জিভে জল চলে আসছে না তরমুজটা দেখে। তরমুজ ফলটাই এত প্রিয়, রঙে যেমন সুন্দর, খেতেও খুবই অমৃত, আর দেখনদারিতে তো বললামই না, দেখতে এত সুন্দর। আজকে অনেক দিন পর ভালো লাগছে, কেননা মায়ের ভালোবাসার সাথে মায়ের মেলবন্ধন দেখে আমার খুব ভালো লাগছে, কেননা মানুষটা জীবনে কিছু পায়নি, সবার কাছে অছিলা, অপব্যবহার এগুলোই হয়েছে তার সাথে, কেননা আমি তার সাথে ছিলাম, তো আমিও কিছুটা ভুক্তভোগী, তাই নিজস্ব জ্ঞানে ধ্যানে দেখে আমার খুব ভালো লাগছিল। আর এই সোশ্যাল মিডিয়াতে আসা এটাও তার নিজস্ব চারে, নিজস্ব স্ট্রাগল বলতে পারো, স্ট্রাগল করেই এইখানে এতটা দূর এসেছে। একজন গুণী ব্যক্তি বলেছিলেন, যখন তুমি স্ট্রাগল করবে তখন তুমি পাশে কাউকে পাবে না, কিন্তু যখন তুমি অ্যাচিভ করবে কিছু তখন পাশে অনেক লোকের ভিড় থাকবে। সেটা ফলে ফলে সত্য, হয়তো অ্যাচিভ করিনি,
একদিন হয়তো অ্যাচিভ করলাম, সেই আশাতেই থাকলাম। এখন বিকেল হয়ে গেছে, মা আর গোপলু একান্তে গল্প করছিল, আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার এটা ভেবেই ভালো লাগে যে তোমাদের মতো বন্ধুদের এই সোশ্যাল মিডিয়াতে এই দুর্দিনের মাঝে তোমাদেরকে কাছে পেয়েছি, এটাই আমার অনেক বড় প্রাপ্য। আমার জীবনে কতগুলো শত্রু ঠিক বলবো না, কিন্তু কিছু মানুষ আছে যারা নেগেটিভ থটস প্রচার করে আর কি, মানে যেমন হচ্ছে কোথায় খাচ্ছি, কি পড়ছি, কি করছি, প্রত্যেক দিন আমাদেরকে ফলো করে। সেটা আবার অন্য কারো কাছে প্রকাশ্যে তারা বলে আমি কিন্তু সব জানি, আমরা কি করছি না করছি আমরা সব জানি। তো বলছি তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের বন্ধুদের বলছি না। যারা আমাকে ভালোবাসা দিয়েছো তারা তো দিয়েইছো, কিন্তু যারা নেগেটিভ থটসগুলো দেয় আর কি, তাদের উদ্দেশ্যে বলছি, কি গো তোমাদের কি কোনো কাজ নেই? তোমাদের নিজের জীবনে কি হচ্ছে সেটাতে কোনো সমাচার নেই? পরের জীবনে কি ঘটছে খুব ইন্টারেস্ট না তোমাদের? বলছি একটাই তো জীবন, শত কোটি যোনি পার করে আমরা মানুষের এই জীবনে পরিণত হয়েছে, মানুষ হয়ে আমরা এসেছি। সমাজ থেকে যা যা ভালো কিছু নিয়েছো সমাজকে রিটার্ন দাও, এটাই তো আমাদের মানব কর্তব্য, তাই না? আর বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যেভাবে আমার পাশে আছো, যেভাবে আমাকে প্রথম দিন থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, আমাকে কিন্তু আগামী দিনেও ভালোবাসা দিও, কিন্তু আমি কিন্তু খুব ভালোবাসার ভিখারি। তোমরা ভালোবাসা দেবে, তোমাদেরকে আমি ভালো ভালো আগামী দিনে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কি কি আমি আপগ্রেড করতে পারি, আমি নিজেকে সংশোধন করতে পারি, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।